কিশোরগঞ্জে চলমান বাইপাস সড়ক প্রকল্পের মেয়াদ ৩ বার বাড়ানো হয়েছে। তবে এ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। সাইনবোর্ডহীন প্রকল্পে অনিয়মের আশঙ্কায় বিপাকে স্থানীয়রা। রাকিবুল হাসান রোকেলের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। কিশোরগঞ্জে যানজট কমাতে ও হাওর সংযোগ উন্নয়নে ৭৩১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ৬ বছর পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণ কাজ। এদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় ৩ বারের মতো সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত কাজের সময় বাড়ানো হয়েছে। শুধু ভূমি অধিগ্রহণে ব্যয় করা হয়েছে ৫২২ কোটি টাকা। তবে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি সড়ক ও জনপদ অধিদপ্তরের। কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেহেতু বাইপাস সড়কটা করা হয়েছে, যানজট নিরসনের জন্য করা হয়েছে, আমরা আশা করব যে অচিরেই তারা এই কাজটা শেষ করবে। ২০১৯ সালে একনেক অনুমোদিত এই প্রকল্পে ধীরগতির কাজে ভোগান্তি বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। বক্সের কাজ ২৬ মিলাইতেছে, কোম্পানি থেকে ওখানে মিলাই দেয়, এখানে নিয়ে এসে আমরা ভাঙ্গে কাজ করি। তুলনামূলক এটা আপনার ইট চলেই না, এরপর যে তারা দিতেছে আমরা বারবার বলা সত্ত্বেও এগুলা কোনো কাজে আসতেছে না। যে রাস্তা থেকে মাটি করে যে ইট উত্তোলন করতেছে, সেই ইট দিয়ে আবার রাস্তা মেরামতের ব্যবস্থা করতেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ল্যাবে পরীক্ষা করে ব্যবহার করা হচ্ছে এসব নির্মাণ সামগ্রী। তাই নিম্নমানের নির্মাণ সামগ্রীর অভিযোগটি ভিত্তিহীন। সবকিছু ল্যাবরেটরি টেস্ট করে এবং ফিল্ডে টেস্ট করা হয়, টেস্ট করে ডিপার্টমেন্ট কনফার্ম করলে তারপর সেইখানে আমরা ফাইনালি কাজ করতে পারি। এটা বাইরে যেটা শুনতেছেন এটা ভুল তথ্য। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুক্তির নিয়ম অনুযায়ী অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা মান নিশ্চিত করার দাবি করলেও কাজের মান ও ধীরগতির কারণে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কায় স্থানীয়রা। সুলতানা মরিয়ম, নাগরিক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।